মানুষ বলে না শখের তোলা ৮০ টাকা। আর আমি কথাটা কেন বললাম সম্পূর্ণ খুলে বলবো, সামনে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দয়া ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও, অন্যরকম একটা ভিডিও। এটা হচ্ছে আমার অনেক দিনের শখ। আমি ফেসবুকে ঢুকলে দেখি অনেকে কয়েল পাখি পালে, তো আমার অনেক শখ ছিল যে আমিও কয়েকটা কয়েল পাখি পালবো। তো যেভাবে মনে হয়েছিল সাথে সাথে আমি অর্ডার করে ফেললাম। তাও অনেক চেষ্টার পরে আমি খাঁচা কিভাবে তৈরি করব, আমি তো খাঁচা বানাতে পারি না। তো আমি ফেসবুকে একটা পোস্ট করলাম যে আমাকে কয়েল পাখি 50 থেকে 60টা কয়েল পাখি রাখার জন্য একটা খাঁচা রেডি করে দিতে পারবে কি। তো একটা ভাই আমাকে নক করলো যে উনি পারবে। তো যাই তাড়াহুড়া করে উনি আমাকে বানিয়ে দিল। বানিয়ে দেওয়ার পর আমি 2 দিনের মধ্যে উনি আমাকে রেডি করে বাসায় দিয়ে গেল। তারপর আমি আবার পোস্ট করলাম যে কোথায় কয়েল পাখি পাওয়া যাবে। তো আরেকটি ভাই উনি অনেক খুবই ভালো। তো উনি আমাকে কয়েল পাখি দিল 20 পিস বা কয়েল পাখি ওনার কাছ থেকে আমি অর্ডার করলাম, রানিং ডিম পাড়া। তো কথা আমার কাছে কি কয়েল পাখি, হাঁস, মুরগি এইসব কিছু আমার ছোটোকাল থেকে আমার পালতে অনেক ভালো লাগে। আমি ছোটোকাল থেকে এগুলো পালতে অনেক পছন্দ করি। ছোটোবেলা মায়ের অনেক বকা শুনতাম যে আমি হাঁস মুরগির পাশে বসে থাকতাম, ওরা কীভাবে খাবার খায় আমার কাছে দেখতে খুব ভালো লাগে। যখন আমার কাছে খারাপ লাগে আমি দৌড়ে চলে আসি হাঁস মুরগির কাছে। আর বিশেষ করে হাঁস মুরগি পালানোর পর যখন ডিমগুলো পাই তখন আরও বেশি ভালো লাগা কাজ করে। তো আমি বারান্দার মধ্যে রাখছিলাম প্রথমে। এখন তো শীতকাল, বারান্দার গ্রিলে দিয়ে অনেক বাতাস আসে, তো আমি ভিতরে চলে এসেছি। তো এগুলার এক ট্রে আছে নিচে, ওইগুলা পায়খানা করে। তো এগুলো রেগুলার পরিষ্কার করতে হয়, তাহলে বাসার মধ্যে তো গন্ধ হয়ে যাবে আর এই রুমটার মধ্যে কেউ থাকে না। তো আপাতত কয়েকদিনের জন্য রাখছি, শীত যখন শেষ হয়ে যাবে তখন আমি আবার বারান্দা নিয়ে যাব। তারপর আবার যখন পুরো শীত শেষ হয়ে যাবে তখন আবার ছাদে নিয়ে যাব। এখন রাত্রেবেলা শীতকালে তো রাত্রেবেলা লাইট দিতে হয়, তাই লাইটের জন্য আমি এখানে রাখছি। তো আমি ছাই দিয়ে এগুলো পরিষ্কার করছি 2 দিন। তারপর দেখি অনেকে মানে বিষয়টা আমার কাছে কীরকম লাগে। তো আমি ভাবছিলাম কি ওর উপরে একটা চাউলের বস্তা আছে না, ওই বস্তাগুলো কেটে আমি উপরে দিয়ে দিছি। তো এখন কি করি, ওইগুলারে আমি টান দিয়ে যে চাউলের বস্তা 2টা আমি কেটে দিছি, একটা পরিষ্কার করে আরেকটা বিছাই দিই, ট্রের উপরে রাখি। তার আমার কষ্ট বেশি হয় না। তাহলে ট্রে থেকে নামিয়ে পাখিগুলো নামিয়ে আবার ট্রে বের করে ধুয়ে এভাবে অনেক কষ্টের হয়ে যায়। তো আমি চাউলের বস্তা কেটে তারপর ওইগুলারও ট্রের উপর বিছিয়ে দিয়েছি। বিছিয়ে দেওয়ার পর এখন আমি শুধু ট্রের উপর থেকে কাগজটা সরিয়ে নিয়ে আসি, নেওয়ার পর আবার আরেকটা বিছিয়ে দিই। তো এভাবে আমি রেগুলার পরিষ্কার করে দিই যাতে বাসার মধ্যে দুর্গন্ধ না হয়, তাহলে এগুলো কিরকম একটা গন্ধ বের হয়। তার আমি আবার রুম স্প্রে দিয়ে দিই যাতে কোনো ধরনের দুর্গন্ধ না করে। তো আবার থাই গ্লাস আমি দিনের বেলা থাই গ্লাস খুলে দিই, যত্ন সহকারে রাখতেছি। এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে ভালোই। আমার কাছে খুবই ভালো লাগে যে প্রতিদিন 20টা কয়েল পাখি থেকে আমি 15-16 পিস ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চার খাওয়া চলে, এমনকি বাচ্চা আর আমিও, আমাদের দুজনের খাওয়া চলে। কারণ কয়েল পাখির ডিমে অনেক কোলেস্টেরল, অনেক ভিটামিন, অনেক সবচেয়ে মুরগির তারপর হাঁসের